এপারে আলিপুর, অন্য পারে মহিপুর, মাঝখানে শিববাড়িয়া নদী। নদীর উত্তর পাড়ের এই মহিপুর পটুয়াখালীর বিখ্যাত আলিপুর মহিপুর মৎস্যবন্দরের অন্যতম প্রাণকেন্দ্র। শহীদ শেখ রাসেল সেতুর উত্তর প্রান্তে বাণিজ্য পণ্য খালাস করা হচ্ছে পণ্যবাহী নৌযান থেকে। দূর দূরান্ত থেকে আনা এসব বাণিজ্য পণ্যের গন্তব্য সেতু সংলগ্ন মহিপুর বাজার। মহিপুরের এই বাণিজ্য কেন্দ্রটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 11 কিলোমিটার, পটুয়াখালী থেকে প্রায় 66 কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে প্রায় 308 কিলোমিটার দূরে। এই মহিপুর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার একটি ইউনিয়ন জনপদ। নৌযান থেকে খালাস করা নানারকম বাণিজ্য পণ্য ভ্যান চালকেরা সেতু সংলগ্ন ঘাট থেকে পৌঁছে দেন কলাপাড়া মহিপুর সড়ক ঘেঁষা মহিপুর বাজারে। ঐতিহ্যবাহী বাজারের আয়তন 3 একরেরও বেশি। শুধু ভ্যান কিংবা অটোরিকশা নয়, নসিমন, করিমন, পিকআপ ভরেও নানা রকম পণ্য আসে এই বাজারে। পচনশীল নয় এমন সব পণ্য দেশের নানা প্রান্ত থেকে এলেও কাঁচা শাকসবজি সাধারণত আসে আশপাশের এলাকা থেকে। বাজারটা এখানে বেশি জমে সকালে আর বিকালে, সবচেয়ে বেশি জমে হাটবারের দিন বৃহস্পতিবারে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বলে এ হাটের সব শাকসবজি তরতাজা। এ অঞ্চলে করলার ফলন বেশ ভালো, উপকারী সবজি হিসেবে এর চাহিদাও বেশি। শশার পাশাপাশি ক্ষীরার বিক্রিবাট্টাও কম নয়। বড় আকারের করলাই হোক কিংবা ছোট আকারের উচ্ছে, সবকিছুই এই হাটে ওঠে প্রচুর পরিমাণে। নাম বেগুন হলেও স্বাদের গুণ, পুষ্টিগুণ দুটোই আছে গুণধর বেগুনের। স্বাদ ও পুষ্টির গুণে শালগমও কম যায় না। সবজিতে সয়লাবি হাটে ঢেঁড়স কিংবা শিম, লাউ অথবা বাঁধাকপি, মূলা অথবা পটল কিংবা লেবু, কোনো কিছুরই অভাব নেই। টমেটো আগে ছিল শীতের সবজি, এখন মেলে সারা বছর। শাকই হোক কিংবা সবজি, রান্নার সময় পেঁয়াজ আর রসুন কম বেশি লাগেই। স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা দুরকম রসুনই বিক্রি হয় এখানে।
মৌসুম ভেদে দেশীয় বিদেশি নানা প্রজাতির আলু বিকোয় এই হাটে। রাঁধতে গেলে সবজি আনাজের সাথে মশলাপাতিও লাগে। গুঁড়া মশলার পাশাপাশি হলুদ ও শুকনা মরিচের মতো আস্ত মশলাও বিক্রি হয় এখানে। কলাপাড়ার ১৪টি নামকরা হাটের একটি এই মহিপুর হাট। পণ্য বৈচিত্র্য এই হাটের অন্যতম বৈশিষ্ট্য। উপকূলীয় এলাকা তো হাঁসের মতো জলচর পাখি বেশি ওঠে হাটে। খাটো গলা চ্যাপ্টা ঠোঁটের এসব পাতিহাঁস গৃহপালিত। এখানে হাঁসের দরদাম ও বিক্রি সাধারণত হয় জোড়া হিসেবে। হাঁসকুলের রাজা রাজহাঁস। আকারে বড়, দেখতে রাজকীয়, তাই তো রাজহাঁস। রাজহাঁসের দামটা বেশি বলে দরাদরিটাও বেশি। তিতির নামের চীনা মুরগি। হাঁস মুরগির বাচ্চাও বিক্রি হয় এই হাটে। পায়রা, কপত, পারাবত, কবুতরের অনেক নাম, অনেক জাত। গায়ের রং, চোখ, বৈশিষ্ট্য ও গুণাগুণের ওপর ভিত্তি করে কবুতরের বৈচিত্র্যময় জাতিভেদ। শখ করে কবুতর পালেন যারা, যাচাই বাছাই করে কবুতর কেনার দারুণ সুযোগ তারা এখানে পান হাটবারের দিন। দক্ষ ক্রেতারা কবুতর কেনেন চোখ দেখে, গলা দেখে, দুই ডানার হাল হকিকত দেখে। দরদাম ঠিক হয়ে গেলে বিক্রেতা রাবার ব্যান্ড বা টেপ দিয়ে এভাবে মুড়িয়ে দেন কবুতরের ডানা। নেটের ব্যাগে পুরে এবার ক্রেতার হাতে। বৈশিষ্ট্য ও গুণাগুণ অনুসারে কবুতরের দাম কম কিংবা বেশি। এখানে পসরা পানের। আর সব জায়গার মতো এখানেও পান বিক্রি হয় বিড়া হিসেবে। গুণে মানে সেরা পান এখানে সবচেয়ে বেশি ওঠে হাটবারের দিন। এখানটায় বিক্রি হচ্ছে চুন। গোলানোই চুন পান খাওয়ার অন্যতম অনুপান। পান এবং চুনের পাশাপাশি সুপারিও যথারীতি বিক্রি হয় এই হাটে। এখানকার সুপারি আকারে বড় এবং রসালো।
কাঁচা সুপারির পাশাপাশি এখানে বিক্রি হয় জাঁতিতে কাটা টুকরা সুপারিও। বাঁশ দিয়ে বানানো নানা ধরনের পণ্য প্রচুর বিক্রয় হাটে। কোনোটা লাগে ঘরের গৃহবধূদের, কোনোটা লাগে বাইরের শ্রমজীবীদের। অন্য সব হাটবাজারের মতো মহিপুর হাটেও আছে কামারশালা। আধুনিক এবং সনাতন দুই ধরনের প্রযুক্তির মিশেলেই কাজ চলে এখানে। দা, বটি, কাস্তে, কোদাল, লাঙলের ফলা, খন্তা, জাঁতি কি নেই। ঘর গেরস্থালি ও ক্ষেত খামারে ব্যবহারের প্রায় সব রকম উপকরণই তৈরি এবং বিক্রি হয় এখানকার কামারশালায়। বিস্কুট। এ হাটে রসনাবিলাসীদের জন্য দোকানিরা বিক্রি করেন নানা ধরনের মুখরোচক বিস্কুট। হাটের বিক্রিকিনি শেষে হাটুরেরা বিস্কুট সহ মুখরোচক খাবার সাধারণত কেনেন পরিবারের সদস্যদের জন্য। ১২০টি চান্দিনা ভিটে নিয়ে কলাপাড়ার ঐতিহ্যবাহী মহিপুর হাট পণ্য চাহিদা মিটিয়ে চলেছে উপকূলীয় লাখো মানুষের।